তুপুর ছাত্রনেতা, সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি। 22 বছর পর উনি জেল থেকে মুক্তি পেয়েছেন একটি মিথ্যা মামলায়। উনি খালাস পেয়েছেন। সেই এই মুক্তি পাওয়ার পরে উনি আজকে প্রথম জিয়াউর রহমানের মাজারে উনি ফুল দিবেন। এই জন্য আমাদের এই প্রোগ্রাম, এবং উনি আসছেন এবং আমরা ফুল দেবো ইনশাআল্লাহ। এখানে কি পরিমাণে মানুষ জড়ো হওয়ার আশঙ্কা করছেন আপনারা? এখানে 15 থেকে 20 হাজার মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। জাকির খুব জনপ্রিয় নেতা তো নারায়ণগঞ্জের মধ্যে, এই জন্য অনেক লোক হবে এবং ঢাকা শহর থেকে অনেক লোক এখানে আসবে ইনশাআল্লাহ। এই আজকে সমাবেশ ফুল দেওয়ার, পুষ্প অর্পণ করার। নারায়ণগঞ্জের কিংবদন্তি নেতা এবং নারায়ণগঞ্জের বাঘ, টাইগার বলে যাকে বলে, সেই নেতা মুক্তির পরে এই আসছে জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করার জন্য। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর আগামীতে আমাদের নারায়ণগঞ্জ জন্য সবাই দোয়া করবেন, যেন আমাদের একটাই দাবি, দুইটা দাবি ছিল। এক, নারায়ণগঞ্জ কিংবদন্তি নেতা এবং বাংলার বাঘ বলা যায়, নারায়ণগঞ্জের বাঘ বলা যায়, এই বাঘের মুক্তি চাইছি। দ্বিতীয় দাবি আরেকটা ছিল, সেটা ছিল 7 খুনের আসামিরা ফাঁসি দিয়ে নারায়ণগঞ্জবাসীকে মুক্তি করতে, কলঙ্ক মুক্তি করতে। এই আমার দুইটা দাবি। এই দুইটা দাবির ভিতরে একটা দাবি পূরণ হয়েছে, সেটা হচ্ছে জাকির খানের মুক্তি। এখন দ্বিতীয় দাবি হয়েছে 7 খুনের আসামিরা ফাঁসি দিয়ে নারায়ণগঞ্জবাসীকে কলঙ্ক মুক্তি করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। জাকির খান একটি আতঙ্ক, কোনো সন্ত্রাস নয়, একটি সাহসী নেতা এবং সৎ। যেমন আমাদের নেতা আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন সাহসী ছিলেন, তেমন সৎ ছিলেন। এজন্য আমরা তাকে আপসহীন নেত্রী সারা বাংলাদেশে তাকে আমরা বলি, এবং জিয়ার আদর্শের সৈনিক। এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক মেরে ফেলার জন্য মিথ্যা মামলা দিয়ে নির্যাতিত করা হয়েছে। বিএনপি কর্মীদেরকে নির্যাতন করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে। একটা আতঙ্ক, একমাত্র স্বৈরাচার, মাফিয়া, ভোটচোর শেখ হাসিনা। এরকমই আমাদের নেতা জাকির খান একটা আতঙ্ক। কি আতঙ্ক? সে কোনো সন্ত্রাস? নো, নেভার। উনি ছিল একজন সাহসী নেতা। কিন্তু আমাদের নারায়ণগঞ্জ সাবেক ভোটচোর যে সংসদ সদস্য গডফাদার শামীম ওসমান জাকির খানকে ভয় পেত। সে সাহসী নেতা ছিল, কিন্তু কোনো সন্ত্রাস ছিল না। এইটা হলো আমাদের যেই জোরালো দাবি। আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসছে, এটা আমরা আমাদের নারায়ণগঞ্জবাসী আমরা আনন্দিত, গর্বিত। আমরা সব সময় আপনারা দোয়া করবেন যে আরও আগে যদি জাকির খান আসতো, তাহলে আমরা এতটা নির্যাতিত হতাম না, আমরা আরও ভালো থাকতাম।